খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিরাচিরিত অভ্যাস ছিল, তিনি ঘুরে ঘুরে তার রাজ্য দেখতেন, সমাজের মানুষগুলোর অবস্থা দেখতেন, কি অবস্থা সমাজের মানুষের তিনি ঘুরে ঘুরে দেখতেন। একদিন তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন এক মরুভূমির ভেতরে, যাইয়া দেখেন একজন রাখাল বকরি চড়াচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খুব ক্ষুধা, তিনি রাখালকে পরীক্ষা করার জন্য, তার ইমানের অবস্থা পরীক্ষা করার জন্য রাখালকে বললেন, রাখাল তোমার তো অনেক বকরি দেখা যাচ্ছে এবং অনেক বকরির স্তনে অনেক দুধ দেখা যাচ্ছে, একটা বকরি দহন করে আমাকে দাও, আমার পেটে খুব ক্ষুধা, আমি একটু ক্ষুধা নিবারণ করি। রাখাল বলতেছে, না, এই বকরির মালিক তো আমি না, আপনাকে কেমনে দুধ দহন করে দেব, আমি পারবো না, আমি রাখাল মাত্র। হযরত ওমর আশ্চর্য হলেন একজন রাখালের মধ্যে তার ইমানের অবস্থা দেখে। তিনি আরো দৃঢ়তার সাথে পরীক্ষা করতে লাগলেন, হে রাখাল, একটা কাজ করো, দুধ যদি দহন নাই করে দাও, এত বিশাল বকরির পালের মধ্যে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, তোমার পকেট ভরবে, আমার হাজত পূরণ হবে। এখানে তো তোমার মালিক নাই, মালিক তো দেখবেও না, জানবেও না, জিজ্ঞেস করলে বলবেন একটা বকরি হারিয়ে গেছে বা বাঘে খাইয়ে ফেলছে, মালিক তো আর দেখবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, ইয়া আইনাল্লাহ ইয়া হাজা আইনাল্লাহ, হে মানুষ, হে লোক, বলো আমার আসল মালিক তিনি কোথায় আছেন? আমার মালিক যারে বকরি তিনি যদি না দেখেন, তিনি দেখবেন না, সে ঠিক আছে, কিন্তু আমার মালিকেরও যিনি মালিক, আমারও যিনি মালিক, সেই মালিকের চক্ষুকে কেমনে আমি ফাঁকি দেব, সেই মালিককে আমি কি বলবো? দেখেন সেই তদানীন্তন সময়ের একজন রাখালের মধ্যে যে ইমান ছিল, যে তাকওয়া ছিল, আজকাল বড় বড় শিক্ষিতদের মধ্যেও সেই তাকওয়া নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, মাহে রমজানের এক মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এর প্রথম দশাংশকে রাহমাত, দ্বিতীয় মধ্যম দশাংশকে মাগফিরাত, তৃতীয় দশাংশকে, শেষের দশাংশ তৃতীয় দশাংশকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আযায়ুতিল্লাহু সাব মান আফাত্তারা সাইমান মাযকাতা লাবিনিন আও তামারাতিন আও শারবাতিন মিনাল মা, কয় পেট ভর্তি করে খাওয়াতে হবে না। কোনো বান্দা যদি কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া অথবা একটা খেজুর দিয়ে, এক ঘটি দুধ দিয়েও যদি বান্দাকে ইফতার করায়, এই পরিপূর্ণ সওয়াব আল্লাহ ইফতার করেনওয়ালা বান্দার আমলনামায় দান করবে, বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم:
وهو شهر يوزد في رزق المؤمن وهو شهر الصبر والصبر صوابه الجنة الآخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درش فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এটি হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসটি আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন, বান্দা যেন এই মাসে যথাযথ হক আদায় করে নিজের জন্য জান্নাতটা কামাই করতে পারে, জান্নাতটা নিতে পারে, জান্নাতের বান্দা হতে পারে। এই জন্য আল্লাহ পাক এই মাসটা বান্দাদেরকে বোনাস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণেই তো এই মাসটিকে 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ রসুল হাদিসে ফরমান, আল্লাহ পাক এই মাসটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছেন বান্দাদের জন্য। আউয়ালুহু রাহমাতুন ওয়া ওয়াসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি বলেন, মাহে রমজানের 1 মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম দশাংশকে রাহমাত, দ্বিতীয় মধ্যম দশাংশকে মাগফিরাত, তৃতীয় দশাংশকে, শেষের দশাংশ তৃতীয় দশাংশকে জাহান্নাম থেকে মুক্তির জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম দশে বান্দা যদি যথাযথভাবে রমজানের হক আদায় করে, রোজা করে, ইবাদত করে, তারাবি আদায় করে, আল্লাহ পাক তার পরিপূর্ণ রহমত বান্দার উপর দান করেন। আর বান্দা যার প্রতি দৃষ্টি দেন, বান্দা যার প্রতি রহমত করেন, তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় দশাংশ মাগফিরাত, যে প্রথম দশাংশে বান্দা ইবাদত বন্দিগি করে, রোজা তারাবি আদায় করে বান্দার যখন রহমত প্রাপ্ত হবে, আল্লাহর রহমত দিয়া বান্দা সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রহমত পাইয়া বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে গেল, মোচন হয়ে গেল, তো বান্দার জন্য আরেকটি ভয় ছিল জাহান্নাম। আল্লাহ পাক বলে, আল্লাহ রসুল বলে, ইতকুম মিনান নার, আল্লাহ পাক জাহান্নাম থেকেও তাকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে সেই আল্লাহর রহমত প্রাপ্ত মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই জন্য পয়গম্বর হাদিসে ফরমান, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যে যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, প্রথম রাত্রি আসার সাথে সাথে সুফিদাতে শায়াতিন, আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন, আবদ্ধ করে দেন। আমারাদাতুল জিন, দুষ্ট জিন, খবিস জিনদেরকে আল্লাহ পাক
আবদ্ধ করে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, সারা মাসের জন্য আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। ফালাম ইফতা মিনহা বাবুন, পুরা রমজান যাবে আল্লাহ পাক জাহান্নামের কোনো দরজাকে আর খুলবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন। লাম ইউগলাক মিনহা বাবুন, পুরা রমজান আল্লাহ পাক জান্নাতের দরজাগুলোকে আর বন্ধ করবে না। ওয়ায়ুনাদি মুনাদিন, ওই প্রত্যেক রাত্রিতে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে ইবাদতকারী, হে সব অন্বেষণকারী বান্দা, আকসির, সামনে অগ্রসর হতে থাকো, ইবাদত করতে থাকো, ইবাদতের মাত্রা বাড়াইতে থাকো। ইয়া বাগিয়াল শাররি, আর হে বিলাস ভবনকারী লোভী, আকসির, একটু সংযমী হও, থেমে যাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ পাক এই রাত্রিতে শত শত বান্দাকে, হাজার হাজার বান্দাকে পাইকারি হারে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতেই একজন ঘোষণাকারী ফেরেশতা এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্রি থেকে আল্লাহ পাক বান্দা রোজারে প্রতিদান দিয়ে থাকেন, এই আহ্বান দিয়ে থাকে, বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেন, কোন শ্রমিক যখন কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, শ্রমিক যখন কাজ করে কলকারখানায়, কোম্পানি, গার্মেন্টস, তখন শ্রমিক তার কাজ সম্পাদন করার পর সে যেমন তার পারিশ্রমিক পাওয়ার এখন অধিকার রাখে, এবং ওই সময় সে তার পারিশ্রমিক পেয়ে থাকে, তার অধিকার পেয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি রমজানের যথাযথ হক আদায় করে, ইবাদত বন্দেগী করে, রোজাটা তারাবি সহ, ইফতারিকে সহ রোজাটা সম্পূর্ণ করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য রোজার যে ফজিলত, রোজার যে মর্তবা, রোজার যে পাওনা বান্দাকে, রোজাদারদেরকে দান করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান কি? আল্লাহ রাসূল বলেন, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কিন্তু আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, ইল্লা বিসাম, কিন্তু রোজা তার ব্যতিক্রম। প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ পাক 10 গুণ থেকে নিয়ে 27 গুণ পর্যন্ত ইখলাসের উপর নির্ভর করে বাড়ায়া দিতে থাকেন। কিন্তু রোজা তার ব্যতিক্রম। প্রত্যেক ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার ফেরেশতাদের দ্বারা লেখান, ফেরেশতাদের মাধ্যমে দেন। আল্লাহ পাক বলেন, রোজা তার ব্যতিক্রম, রোজার প্রতিদান আমি আমার ফেরেশতা দিয়া 10 থেকে 700 পর্যন্ত নয়, বরং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে বান্দাকে দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহর দানও তেমন মহান। অন্য হাদিসে আছে, কয় রোজার প্রতিদান কি? রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ, কোন সুবহানাল্লাহ। যে রোজা রাখলো, রমজানের যথাযথ হক আদায় করলো, আমি তার প্রতিদান, অর্থাৎ আমি আল্লাহ তার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যাবে, আল্লাহর সাথে যার ভাব হয়ে যাবে, তার আর কোনো কিছুর অভাব হবে না, সব কিছুই তার। এই জন্য রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে হাতে দেন। এই জন্য এটি রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করতে থাকেন। প্রতি রাত্রিতে আল্লাহ পাক মাফ করতে থাকেন। বান্দা যখন সিয়ারির সময় উঠে সিয়ারি করে, আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল বলেন, ওই সিয়ারির মধ্যেও আল্লাহ পাক রহমত বরকত ভরপুর করে রেখেছেন। এই জন্য এই মাসটি হলো অত্যন্ত সম্মানিত একটি মাস, অত্যন্ত ইবাদতের মাস, ইবাদতের সব সেশনের মাস। বান্দা ছোট্ট ইবাদত করবা, ছোট্ট ছোট্ট আমল করবা, ছোট্ট আমলটাই আল্লাহর নৈকট্য লাভের জন্য বড় ওসিলা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট ইবাদতগুলো আল্লাহর কাছে অনেক বিশাল বিশাল। এটি হলো কোরআন নাজিলের মাস। কোরআনের মর্যাদা যত বেশি, কোরআনের সম্মান তত বেশি, এই মাসের সম্মান যত বেশি। এই মাসে যদি কোনো বান্দা কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন পড়ে,
কয় অন্য মাসে কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, তার চাইতেও এই মাসে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নয়, প্রতি অক্ষরে অক্ষরে 70 গুণ নাকি আল্লাহ পাক বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক, এদের বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করা, আমলের ধারাকে বাড়িয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা এই মাসে ইবাদত বন্দেগীর মাত্রা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। হযরতে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মাসে কোরআন কত তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার। কিতাবে দেখলাম 61টা খতম দিতেন এই মাসে কোরআনের। আমরা তো একটা খতম দেওয়া ধুইসই বাজে যায়, দিন রাত 24 ঘন্টা মিলে একটা খতম দিতে পারি না কোরআন, পরিবারের সবাই মিলে, তারপরেও হিমশিম খাই। আর তাদের জিন্দেগি দেখেন, দিনের বেলায় প্রতিদিন পড়তে পড়তে 1 খতম করে দিতেন, দৈনন্দিন 1 খতম, দিনের বেলায়, রাতের বেলায় 1 খতম, 60 খতম, তারাবির মধ্যে 1টা খতম দিতেন, মোট 61 খতম দিতেন তিনার জিন্দেগিতে পাওয়া যায়। তাদের কোরআন তেলাওয়াতের মাত্রা, ইবাদতের মাত্রা কত বেশি ছিল। তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, খতম করে দিতেন তারাবি এবং তাহাজ্জুদের মধ্য দিয়া ইবাদতের মাত্রা তারা বাড়িয়ে দিতেন। আর রমজান মাস আসলে ইবাদতের মাত্রা আরো কমায়া দেই। বলা হলো এটি ইবাদতের সেজন, সওয়াব অর্জনের মাস, অল্প আমল করবা, সওয়াব বেশি পাবা, রোজগার কম, মেহনত কম, কাজ কম, প্রতিদান বেশি। অল্প সময় আমল করব, অল্প সময় ইবাদত করব, আল্লাহ পাক বেশি বেশি বেনিফিট দেবেন। ওই যে ফেসবুকে দেখলাম 28 তারিখে ফেব্রুয়ারি, কয়েক কর্ম করব 28 দিনের, বেতন নেব 30 দিনের। 28 মাস গেছে ফেব্রুয়ারি এবার। তো অল্প আমল করবেন, অল্প পরিশ্রম করবেন, আল্লাহ পাক প্রতিদান দিবেন বেশি। সেই মাসটি হলো এই রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে তাহাজ্জুদ পড়ার সময় হয় না, পড়ি না। অন্তত রমজান মাসে সেহরি খাইতে তো উঠি, সেহরির সময় উঠা অন্তত 2 রাকাত হলে তাহাজ্জুদের নামাজ পড়ি। কারণ এই সময় আল্লাহ পাক বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, কে আছো চাও, কে আছো ক্ষমা চাওয়ার চাও, কে আছো কি চাও, আমি আল্লাহর কাছে চাও, চাইবা মাত্রই পাইবা। সে মাস হলো রহমতের মাস। এই জন্য সেহরির সময় যখন উঠবো, অল্প কিছু হলেও ইবাদত করে আল্লাহর কাছে একটু দোয়া করব, আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক, আমিন। রমজানের যথাযথ হক ইবাদত বন্দেগী আদায় করে আল্লাহ পাক তৌফিক আমাদেরকে দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। এই জবান দিয়া গীবত করা যাবে না, রোজা থেকে এই গীবত দিয়া চুগলখড়ি, এই জবান দিয়া চুগলখড়ি করা যাবে না। মোট কথা, এই জবান দিয়া যত ধরনের গুনাহ হতে পারে, পাপ হতে পারে, অন্যায় হতে পারে, কাউকে গালিগালাজ ইত্যাদি সহ এই জবান দিয়ে করা যাবে না। যদি না করেন তাহলে আপনার মুখের রোজা ঠিক থাকলো। কান দিয়া যে ধরনের গুনাহ হতে পারে, রোজা রাখার সাথে সাথে আপনার কান নামক অঙ্গটা রোজার আছে, সুতরাং রোজা রাখা এই কান দিয়ে আপনি গুনার কোনো কথা শুনতে পারবেন না। সেহরি খাই সরে যুবক, সেহরি খাওয়ার পরে হেডফোনটা, ইয়ারফোনটা আপনি কানের মধ্যে দিয়া, ইয়ারে দিয়া মোবাইলের মধ্যে সংযুক্ত কইরা আপনি গান শুনতেছেন। এই যে গান শুনতেছেন সেহরির পর, আপনার সারাদিন উপাস থাকা বেকার যাবে যদি আপনি রোজা থেকে গুনাহ বর্জন করতে না পারেন। এই জন্য সমস্ত গুনাহ থেকে বর্জন করতে, পাপকে বর্জন করতে হবে, অশ্লীলতাকে, পায়াপনাকে, পায়সাকে, অন্যায়কে যদি রোজা থেকে বর্জন করতে পারি, তাহলে এই রোজা, এই রমজানের রোজা হবে ঢাল। আর এইভাবে গুনাহ থেকে যদি আমি আস্তে 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 বাঁচতে পারি, গুনাহকে বর্জন করতে পারি, এই গুনাহ বর্জন করে একটা মাস যদি আমি এই অভ্যাস করতে পারি, একটা মাসের আদতে অভ্যাসে রমজানের শেষে দেখা যাবে আমি গুনাহ বর্জনকারী একজন মুত্তাকিন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য, মাকসাদ হলো বান্দা মুত্তাকিন হয়ে যাও। মুত্তাকিন যাতে হয়ে যেতে পারো, কেমনে হব? গুনাহকে বর্জন করতে হবে, বিরত থাকতে হবে। মুত্তাকিনের অর্থই হলো, তাকওয়ার অর্থই হলো বিরত থাকা, সংযমী হওয়া। তাকওয়ার আরেকটি অর্থ হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে সেট করা, আল্লাহর ভয়ে কোনো গুনাহ পাপ না করা, আল্লাহর রহমতের আশায় কোনো ইবাদত তরক না করা। এটা হলো তাকওয়ার আরেকটি অর্থ। আল্লাহর ভয়ে কোনো পাপ না করা। যে কোনো পাপ করতে যাব, মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতে হবে। আরেকটি হলো আল্লাহর রহমতের আশায় কোনো ইবাদত তরক না করা, ছেড়ে না দেওয়া।
এই দুইটা জিনিস যদি অন্তরের মধ্যে আনতে পারি তাহলে আমি একজন মুত্তাকিন। আর এই মুত্তাকিনতা তাকওয়া আসবে এই রমজানের মধ্যে, রোজার মধ্য দিয়ে যদি রোজা রাখতে পারি, তারাবি পড়তে পারি, আর আস্তে আস্তে যদি আমি আল্লাহর ভয়ে গুনাহগুলো তরক করি, যে তাতেও আমার রোজা হবে না, ঢাল হবে না, আল্লাহর ভয়ে অন্তর সেট করে গুনাহগুলো তরক করতে পারি, আর আল্লাহর রহমতের আশায়, যেটি হলো রহমতের মাস, যত ইবাদত করব তত আল্লাহ পাক রহমত আমাকে দান করবেন, সেই রহমতের আশায় যদি প্রত্যেকটা ইবাদত বন্দেগী করি তাহলে আমি একজন মুত্তাকিন, পরিপূর্ণ মুত্তাকিন বনতে পারবো। আল্লাহ সেই তাকওয়াবান মুত্তাকিন পরেজগার আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই তাকওয়ার অনেক দাম, তাকওয়া ছাড়া কেউ পরিপূর্ণ মানুষ হতে পারবে না। একটা সমাজকে অপরাধমুক্ত করতে হলে, এই সমাজকে অপরাধমুক্ত করতে হলে, একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে এই তাকওয়ার কোনো বিকল্প নাই। তাকওয়াবান লোক ছাড়া এই সমাজ কখনো শুদ্ধ পরিশুদ্ধ হবে না। যাদেরকে আপনি পার্লামেন্টে পাঠান তাদের ভেতর যদি ভয় না থাকে, তাকওয়া না থাকে, দুর্নীতি দমন কমিশন যতই গঠন করেন না কেন, যাদেরকে আপনি দুর্নীতি দমন কমিশনের কমিটি গঠন করতেছেন তাদের মধ্যে যদি তাকওয়া না থাকে, জীবনভর দুর্নীতি দমন কমিশন গঠন করলেও দুনিয়া থেকে, সমাজ থেকে দুর্নীতি বিদায় করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুর্নীতি দমন করতে হলে, সুস্থ সমাজ প্রতিষ্ঠা করতে গেলে এই তাকওয়ার কোনো বিকল্প নাই। নাতেবা লোকচক্ষুর অন্তরালে যেখানে পুলিশি পাহারা অনুপস্থিত, আপনার সরকারি সেনাবাহিনী যেখানে অপারগ, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানে তাকওয়া বা আল্লাহর ভয়ে, খোদাভীতি একজন মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে। বলে কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তাকওয়াকে অর্জন করতে হবে। তাকওয়া ছাড়া আপনি কোনো ক্রমেই ভালো নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের দেশ রাষ্ট্রকে কখনো দুর্নীতিমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে পারা যাবে না। এই জন্য তাকওয়াবান লোকের প্রয়োজন, তাকওয়াবান লোকের প্রয়োজন, আল্লাহ ভীতি লোকের প্রয়োজন। এই জন্য ইতিপূর্বে যাদেরকে আমরা পার্লামেন্টে পাইছি, যাদেরকে আমরা এই রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, যাদের হাতে, যারা বিধান আইন পাশ করবে, তাদের মধ্যে যদি এই খোদাভীতি তাকওয়া না থাকে তাহলে এই লোকগুলো দিয়ে তো সমাজ আমরা সুষ্ঠুতার আশা করতে পারি না, শান্তির আশা করতে পারি না। অশান্তির আগুন দিনে দিয়ে তো দিন যাবে, দাউ দাউ করে জ্বলতেই থাকবে। আর বলবো এটা কি, দিন দিন তো সমাজ খালি অবহিতর দিকে যাচ্ছে, অহিতের দিকে যাচ্ছে, নষ্টের দিকে যাচ্ছে। এর কারণ আমরাই, দেশ সমাজ রাষ্ট্র আজকে অধপতনে চলে যাওয়ার পেছনে কাজ করতেছে আমরাই। আমাদের ভোটের কারণে, নির্বাচনের কারণে এমন লোকদেরকে দায়িত্ব দিচ্ছি, দেশের এমন লোকদেরকে দায়িত্ব দিচ্ছি আমাকে পরিচালনা করার, আমার রাষ্ট্র পরিচালনা করার, যাদের ভেতরে তাকওয়ার নেশমূত্র নাই, তাহলে সমাজকে কিভাবে শান্তি আসবে? দুর্নীতি, চোর, বাটপারি, খুন, গম, হত্যা, হাওয়া ভবন, এরপর আয়না ভবন, যা আছে সব তো তৈরি হয়ে যাবে। এই জন্য তাকওয়াবান লোকের প্রয়োজন। আমাদেরকে আল্লাহ পাক তাকওয়া বানাক, এবং আমরা যাদেরকে দায়িত্ব দেব দেশের রাষ্ট্র পরিচালনার, তাদের সেই লোকগুলোও যেন তাকওয়াবান হয়, এজন্য সচেতন থাকতে হবে। এ তাকওয়ার অনেক গুণ। আল্লাহ পাক এই তাকওয়ার জন্যই আল্লাহ পাক এই রমজানের রোজা দিয়েছেন। তাকওয়া থাকলে সে মানুষ গুনাহ করতে পারে না, অপরাধ করতে পারে না। ছোট্ট একটা হাদিস বলে শেষ করছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিরাচিত অভ্যাস ছিল, তিনি ঘুরে ঘুরে তার রাজ্য দেখতেন, সমাজের মানুষগুলোর অবস্থা দেখতেন, কি অবস্থা সমাজের মানুষের, তিনি ঘুরে ঘুরে দেখতেন। একদিন তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন এক মরুভূমির ভেতরে, যাইয়া দেখেন একজন রাখাল বকরি চারাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খুব ক্ষুধা। তিনি রাখালকে পরীক্ষা করার জন্য, তার ইমানের অবস্থা পরীক্ষা করার জন্য রাখালকে বললেন, রাখাল, তোমার তো অনেক বকরি দেখা যাচ্ছে এবং অনেক বকরির স্তনে অনেক দুধ দেখা যাচ্ছে, একটা বকরি দহন করে আমাকে দাও, আমার পেটে খুব ক্ষুধা, আমি একটু ক্ষুধা নিবারণ করি। রাখাল বলতেছে, না, এই বকরির মালিক তো আমি না, আপনাকে কেমনে দুধ দহন করে দেব, আমি পারবো না, আমি রাখাল মাত্র। হযরত ওমর আশ্চর্য হলেন একজন রাখালের মধ্যে তার ইমানের অবস্থা দেখে। তিনি আরো দৃঢ়তার সাথে পরীক্ষা করতে লাগলেন, হে রাখাল, একটা কাজ করো, দুধ যদি দহন নাই করে দাও, এত বিশাল বকরির পালের মধ্যে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে তুমি কিছু টাকা পাইবা, তোমার পকেট ভরবে, আমার হাজত পূরণ হবে। এখানে তো তোমার মালিক নাই, মালিক তো দেখবেও না, জানবেও না, জিজ্ঞেস করলে বলবেন একটা বকরি হারিয়ে গেছে বা বাঘে খাইয়ে ফেলছে, মালিক তো আর দেখবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, ইয়া আইনাল্লাহ,
ইয়া হাজা আইনাল্লাহ, হে মানুষ, হে লোক, বলো আমার আসল মালিক তিনি কোথায় আছেন? আমার মালিক যারে বকরি তিনি যদি না দেখেন, তিনি দেখবেন না, সে ঠিক আছে, কিন্তু আমার মালিকেরও যিনি মালিক, আমারও যিনি মালিক, সেই মালিকের চক্ষুকে কেমনে আমি ফাঁকি দেব? সেই মালিককে আমি কি বলবো? দেখেন, সেই তদানীন্তন সময়ের একজন রাখালের মধ্যে যে ঈমান ছিল, যে তাকওয়া ছিল, আজকাল বড় বড় শিক্ষিতদের মধ্যেও সেই তাকওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়ার অনেক গুণ, অনেক দাম, অনেক মূল্য। তাকওয়া ছাড়া আপনি ঈমানদারি নন। যার তাকওয়া যত বেশি হবে তার ইবাদতের কোয়ান্টিটি তত বেশি হবে, দাম মূল্য তত বেশি হবে, ওয়েট তত বেশি হবে ইবাদতের। এই জন্য তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক এই রমজানের মাস দিয়েছেন। রমজানের উদ্দেশ্য হলো, রোজার উদ্দেশ্য এমনি সারা দিন রাত আপনি সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত উপবাস থাকলেন, এই উপবাস থেকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। এর পেছনে মাকসাদ রয়েছে, গুনাহ বর্জন করতে হবে। গুনাহ বর্জন করে যদি সেহরি থেকে ইফতার পর্যন্ত গুনাহ বর্জন করতে করতে একটি মাস অভ্যাস করেন, তাহলে আপনি তাকওয়াবান হয়ে যাবেন, মুত্তাকিন হয়ে যাবেন। এই মুত্তাকিন বনার জন্য আল্লাহ পাক রমজানে রোজা দিয়েছেন ট্রেনিং হিসাবে। ট্রেনিং দিবেন, প্রশিক্ষণ দিবেন, আর প্রশিক্ষণের মাধ্যমে তাকওয়াবান একজন টিচার হয়ে যাবেন। আমার ভাইরা, এই জন্য রমজান মাস গুনাহ বর্জনের মাস। রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করব। যদি মুত্তাকিন হতে পারে আল্লাহ পাক 4টা পুরস্কার দেবেন। রমজান মাস যদি মুত্তাকিন হতে পারে 4টা পুরস্কার দেবার বলার এখন সময় নাই। তবে একটু কথা বলি, একটা আমল করব রমজান মাসে। আল্লাহর নবী হাদিস শরীফে উদ্বুদ্ধ করেছেন 4টা আমল করার জন্য। সেই 4টা আমল আল্লাহ রাসূল বলছেন, এই 4টা আমল তোমরা বেশি বেশি করে করবা। ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন খিসলাতাইনি তুরজুনা বিহিমা রাব্বাকুম ওয়া খিসলাতাইন লা গিনা বিকুম আনহা। আল্লাহ রাসূল বলে, রমজান মাস, এই রমজান মাসে বান্দা 4টা আমল বেশি বেশি করো, 4টা ইবাদত বেশি বেশি করো। 2টা আমল তার মধ্যে এমন যে 2টা করলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে, আর 2টা আমল এমন যে 2টা না করে বান্দা তোমার কোনো উপায় নাই, করতে হবে। ফাআম্মাল খিসলাতাইন আল্লাতানি তুরজুনা বিহিমা রাব্বাকুম, নবীজি বলেন ওই 2টা আমল, ওই 2টা ইবাদত যে 2টা করলে মাওলা তোমার উপর খুশি হবে, সেই 2টা হইল ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুল্লাহ। একটা হলো বান্দা বেশি বেশি করে কালেমা শাহাদত পাঠ করো। রমজান মাস আসছে, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে কালেমা পড়ো, বেশি বেশি করে সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার এই একাত্মবাদে তাওহীদের বেশি বেশি করে সাক্ষী দাও। অন্য সময় তো এই কালেমা বেশি বেশি পাঠ করতেই হবে। নবীজি বলেন রমজান মাস আসলে বেশি বেশি পাঠ করো। আরেকটা হলো বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, ইস্তেগফার করো। এই 2টা আমল যদি বান্দা বেশি বেশি করে করো, আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল খিসলাতান আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আর 2টা আমল, যে 2টা আমল বান্দা না করে তোমার কোনো উপায় নাই, যে 2টা আমল তোমাকে করতেই হবে, সেটা তোমার জন্যই। তার একটি হলো বান্দা বেশি বেশি করে ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনাহু বিহি মিনান নার। একটা হলো বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত কামনা করো, আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস চাও। ওয়া তাউযুনাহু বিহি মিনান নার, আর আল্লাহর কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও, মুক্তি চাও। এই 2টা না করে তো আমাদের কোনো উপায় নাই। আমাদের একটাই চাও পাওয়া আল্লাহর কাছে, জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর জান্নাত পাওয়া। এই 2টাই তো আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, যে 2টি তোমার মূল, যা না করে কোনো উপায় নাই, সেই 2টা বেশি বেশি করে আল্লাহর কাছে এই মাসে জান্নাত চাও। কারণ এই মাসে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছেন। চাইবা মাত্র আল্লাহ পাক জান্নাতের জন্য তোমাকে কবুল করে নেবেন। আর বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাও, কেন আল্লাহ পাক রমজান দিয়েছেন গুনাহ মুক্ত করে, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট ছোট্ট ইবাদত বন্দেগী করব, ইবাদত বন্দেগী করব। একজন রোজাদারকে ইফতার করাবো, আল্লাহ রাসূল কত সওয়াবের কথা বলছেন। মিসলু আজরিহি আইয়ান তাকসা মিন আজরিহি সাইয়ুন, কয় রোজা রাইখা যে পরিমাণ সে সওয়াব পাইল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাকেও দান করবে ইফতার করার কারণে। এমন নয় তাকে ইফতার করার কারণে রোজাদারের সওয়াব কমে যাবে, এমন নয়। রোজাদারের সওয়াব ঠিকই থাকবে। রোজাদার রোজা রেখে যে সওয়াব পাইল, আপনি ইফতার করার কারণে সেই সওয়াব পাবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাধ্য সামর্থ্যতা আমাদের অনেকেরই নাই। নবীজি বললেন, হাযা ইউতিল্লাহু সওয়াব মান
ফাত্তারা সাইমান মাজকাতা লাবিনিন আও তামারাতিন আও শারবাতিন মিনাল মা, কয় পেট ভর্তি করে খাওয়াতে হবে না। কোনো বান্দা যদি কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়া অথবা একটা খেজুর দিয়ে এক ঘটি দুধ দিয়েও যদি বান্দাকে ইফতার করায়, এই পরিপূর্ণ সওয়াব আল্লাহ ইফতার করেনওয়ালা বান্দার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই মাসে বেশি বেশি করে একজন অপরজনকে ইফতার করাবো, বেশি বেশি করে দান খয়রাত করব, বেশি বেশি করে আমল করবো। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব আমলনামায় দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক আমলের ধারাকে, আল্লাহ পাক এই সওয়াব সিজনের এই মাসকে আল্লাহ পাক ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।